কুয়েতে আজকে স্মরণকালের সেরা অভিযান। কুয়েতের বিভিন্ন এলাকা জুড়ে আজ চিরুনি অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। এই অভিযানের ফলে শত শত লোক গ্রেপ্তার হয়েছে। এই অভিযানের মধ্যে আছে আকামা আইন, শ্রম আইন এবং বাসস্থান আইন লঙ্ঘনকারী। আছে অনেক আছে খাদেম আকামা লোকদারি এবং আছে আহালি আকামা লোক। কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ পিএএম ঘোষণা করেছে যে তাদের পরিদর্শন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক তদন্ত বিভাগের সহযোগিতায় আল মোতলা এলাকায় একটি বৃহত্তর পরিসরে পরিদর্শন অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের ফলে শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনকারী 168 জন শ্রমিককে আটক করা হয়েছে, যার মধ্যে 130 জন হল গৃহকর্মী এবং 38 জন বেসরকারি খাতের কর্মী রয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে আইন মেনে চলা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের রেকর্ড পর্যালোচনা করা হবে এবং লঙ্ঘনকারীদের আইনি ব্যবস্থার জন্য আবাসিক বিষয়ক তদন্ত বিভাগে পাঠানো হবে। জানিয়ে দিচ্ছি আরেকটি অভিযানের খবর। এই অভিযানেও অসংখ্য প্রবাসী গ্রেপ্তার হয়েছে। কুয়েত এমওআই ট্রাফিক অভিযানের ফলে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য 28 জন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। 32,000-এরও বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে এবং 1,000-এরও বেশি দুর্ঘটনা মোকাবেলা করা হয়েছে। কর্তৃপক্ষ 10টি যানবাহন জব্দ করছে। মেয়াদোত্তীর্ণ আবাসিকদের সাথে 106 জন প্রবাসী, 34 জন পরিচয়পত্রবিহীন ব্যক্তি এবং 38 জন ওয়ারেন্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করছে এবং 64টি গাড়ি চুরি বা ওয়ারেন্টেড যানবাহন জব্দ করছে। মাদকদ্রব্য রাখার জন্য 2 জনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। সাধারণ ট্রাফিক বিভাগ সড়ক নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। এ হলো বর্তমান কুয়েতের পরিস্থিতি। যারা কুয়েতে বর্তমানে বাইরে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, তারা সাবধানে থাকবেন। বিশেষ করে যারা কুয়েতে নতুন আসতেছে অথবা অনেক পুরাতন লোক আছে, 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসে, কিন্তু কুয়েতে আসার পর যখন তারা কাজ পায় না তখন তারা বাধ্য হয়ে বাইরে কাজগুলো করে। কারণ তাদের এই টাকাগুলো 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আসা, এই টাকাগুলো বিভিন্ন জন থেকে নেওয়া। তাই ফ্যামিলির চাপে, পরিবারের চাপে নিজেকে এখানে কুয়েতে চলতে হয়। তাই বাধ্য হয় প্রবাসীরা বাইরে কাজ করতে হয়। আর এই বাইরে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রবাসীরা আজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হচ্ছে এবং শেষমেশ তাদেরকে দেশে পাঠানো হচ্ছে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।